আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের এই সম্প্রচারটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ফুলবাড়ী টিভির পক্ষ থেকে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন মিয়ার বাজার। মিয়ার বাজারের পাশে শায়িত আছেন 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহচান্দ শাহ কালু। এখানে শায়িত রয়েছেন মিয়ার বাজারের পাশেই। আমরা এখানে আজকে এসেছি, মিয়ার বাজারে মাদক বিরোধী অভিযান চলছে। সেই মাদক বিরোধী অভিযানকে, তাদের কর্মকার্য আরও অগ্রসর করতে ফুলবাড়ী টিভির আজকের যে নিউজটি সম্প্রচার করছি, তাদের কাছ থেকে আশা করব তাদের এই মাদক বিরোধী অভিযান আগামীতে যেন আরও সুন্দর এবং সফল এই ঐতিহ্যবাহী এলাকাগুলোর 7 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড, 9 নং ওয়ার্ড, 8 নং 10গড় ইউনিয়নের অত্র এলাকায় যদি কোনো মাদক সেবী বা মাদক কারবারিকে পাওয়া যায়, তাহলে তারা সেটা প্রতিহত করবেন। সেই সুবাদে আজকে তাদের কাছ থেকে আমরা তাদের বক্তব্য নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ফুলবাড়ী টিভিকে আমাদের এই আয়োজনটি সম্পন্ন করার জন্য। আর আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে বর্তমানে মাদকের যে উর্বরতা বেড়েছে তা আমাদের অঞ্চলেও কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা বিগত কয়েকদিন পূর্ব থেকে আমাদের এলাকার মুরব্বীদের নিয়ে তরুণ সমাজ আমরা মাদক বিরোধী একটি অভিযান শুরু করেছি। ইতিমধ্যে আমরা আমাদের বৃহত্তর মিয়ার বাজার কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সবাই কিন্তু আমরা এক হয়ে গত 3 দিন আগে একটি মিটিং করেছিলাম। সেখান থেকে আমাদের মুরব্বীরা আমাদের পরামর্শ দিয়েছেন এবং গত 2 দিন ধরে আমরা যাকে পাচ্ছি তাদের প্রথম সাময়িকভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি, যাতে পরবর্তীতে তারা মাদক নিয়ে অথবা বিক্রির জন্য মিয়া বাজার না নিয়ে আসেন, সেটার জন্য অনুরোধ করছি। এখন থেকে যারা আসবেন আমরা আমাদের যে অভিযান আমরা চালাবো, আমরা তাদেরকে আইনত ব্যবস্থা নিব, সামাজিক ব্যবস্থা নিব। যাদেরকে আমরা এই এলাকায় ধরবো মাদক নিয়ে আসার পরে তাদেরকে আমরা কোনো রকমের ছাড় দেবো না। আমরা আমাদের এলাকার সবাইকে অনুরোধ করব, যারা তরুণ রয়েছেন, মাদক একটি মরণব্যাধি রোগের মতো। এটা গ্রহণে যেমন আপনার ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, যেমন টাকারও ক্ষতি। এটা যারা ব্যবসা করে আপনারা তাদের ইনফরমেশন আমাদের জানান, আমরা চেষ্টা করব তাদেরকে প্রতিহত করা। আপনারা যদি আমাদের পরামর্শ বুদ্ধি না দেন, আগামী দিনে এর দায়ভার কিন্তু আমাদের এলাকার সবাইকে নিতে হবে। আজ আপনার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা, কেউ না কেউ মাদকের সাথে জড়িত। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এটার প্রতিকার করার ব্যবস্থা করি। হয়তো আজকের এই আমাদের এই আন্দোলন আগামী দিনে সোনালী ফসল হিসেবে কাজ করবে, এটাই আমরা মিয়ার বাজারবাসী আশাবাদী। আপনারা লক্ষ্য করছেন আমাদের পিতৃতুল্য মুরব্বীরা, গতকালও আমাদের 3 জন মুরব্বী ছিলেন, আজকেও আমাদের সাথে 3 জন মুরব্বী রয়েছেন, 4 জন মুরব্বী রয়েছেন। এটা কিন্তু অন্য অন্য এলাকায় পাওয়া খুব কষ্টকর, কিন্তু আমাদের এই অঞ্চলের মুরব্বীরা তারা কিন্তু প্রমাণ করেছেন, যুবকরা যে কাজ করুক না কেন ভালো কাজে সবার উপরে ছায়া হয়ে আমাদের এই মুরব্বীরা থাকেন। তাদেরকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি এবং আপনাদের উপর অনুরোধ করবো, আপনাদের নিজ নিজ এলাকার দায়িত্ব আপনারা নিন, আপনার ঘরের দায়িত্ব নিন, সমাজের দায়িত্ব নিন এবং আপনারা আমাদের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন। আমরা মাদকের মুক্ত একটি সমাজ আমরা আমাদের এলাকাকে দিতে চাই, এটাই আমাদের আগামী অঙ্গীকার। ধন্যবাদ। মিয়ার বাজার মাদক বিরোধী অভিযানের পক্ষ থেকে কোনো কল করার জন্য কোনো নাম্বার আছে কিনা? হ্যাঁ, আমাদের আমরা সোশ্যাল মিডিয়াতে সেই নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছি। এখানে মশাহিদের নম্বর রয়েছে, আমার নম্বর রয়েছে, আমার নজরুল চাচা নম্বর রয়েছে, রাজুর নম্বর রয়েছে। আপনারা যে কোনো মাধ্যমে আমাদের ইনফরমেশন দেবেন, আমরা চেষ্টা করব। আপনারা যদি ভয় পান, আপনাদের নাম ঠিকানা আমরা কাউকে বলবো না, শুধু ইনফরমেশন দেবেন সে মাদক নিয়ে কখন কোন সময় আমাদের এটা প্রবেশ করছে, আমরা আপনার নাম বলবো না। এটাকে আমরা কঠিনভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনারা বর্তমানে এই পর্যন্ত কতজন সদস্য রয়েছেন বা আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে আমরা প্রায় 300+ আমাদের সহযোগী রয়েছেন। আমাদের মুরব্বীরা আপনারা দেখেছেন বিগত 3 দিন পূর্বে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, এখানে প্রায় অর্ধশতক মুরব্বীরা ছিলেন, যেটা আমাদের সুফল। ওনারা কিন্তু উপস্থিত হয়ে আমাদের বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আজকেও তারা রয়েছেন আমাদের সাথে। শুধু মাদক বিরোধী অভিযান নয়, আপনাদের গ্রামে বা আশেপাশে যদি কোথাও কোনো চুরি হয়, আপনাদের গ্রুপ কলে সাথে সাথে ইনফরমেশন করার জন্য অনুরোধ করব। যেহেতু আমরা নওজোয়ানরা চাই, চেষ্টা করলে আমরা বদলে দিতে পারি প্রত্যেকটি গ্রামকে। একটা গাড়ি চুরি হওয়ার সাথে সাথে যদি কখনো গাড়িটি নিয়ে যায় আর গ্রুপ কলে কল দেওয়া হয় আর সবাই যদি বেরিয়ে যায় একসাথে, তাহলে আমরা হয়তো সেটা খালি শুধু গাড়ি না, গরু মানে মানুষের জানমালের যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্যই আপনারা এই উদ্যোগটা নিয়েছেন নাকি? আমরা অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। প্রথম হচ্ছে মাদক, দ্বিতীয়ত 1x বেটের যে চরাচর অনেকটা কিন্তু এটা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সেটারও ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। আমাদের এলাকায় একজন এজেন্ট ছিলেন, তাকে আমরা কিন্তু ইতিমধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছি।
উনি যদি পরবর্তীতে এই আবার এজেন্টের কাজ শুরু করেন, আমরা এলাকাবাসী সবাই মিলে তার আপনি এজেন্টের নাম মেনশন করতে চাচ্ছেন আপাতত? যেহেতু সে আমাদের রেড জোনে আছে জি। এবং তাকে আমরা ইতিমধ্যে আমাদের এলাকার সবাই মিলে তাকে একটি আমরা রেড সিগন্যাল দিয়েছেন? সিগন্যাল দিয়েছি। দেখা যাক পরবর্তীতে কি করে, আর যদি সে আমাদের কথা আমরা রাখি পরবর্তী আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা নেক্সট কথা বলবো কার সাথে একটু আমাদেরকে হ্যাঁ, আমরা এই যুব সমাজের তরুণ প্রজন্ম, আগামী দিনের প্রজন্ম মোশাহিদ সাহেব, আমরা তার সাথে কথা বলছি। আপনার সবাই বলতে পারেন যে আমাদের তো বিভিন্ন ধরনের মাদকের জন্য একটা মাদকের জন্য একটা আলোচনা সভা ছিল। সেখান থেকে আমাদের এলাকার সকল মুড়িয়েছেন এবং সকল যুবকবৃন্দ সবার সার্বিক সহযোগিতা এবং সর্বতায় তাদের সাপোর্ট পেয়ে আমরা গতকাল থেকে মাদকের অভিযানে নেমেছিলাম। এই বলে কিন্তু বর্তমানে আমাদের এলাকায় যত মাদক কারবারি আছে তারা অনেকটাই সতর্ক হয়ে যাচ্ছে। আমাদের এটাই বলবো, মাদক আসলে একটা নিরপেক্ষ। আমাদের দেশ এবং সমাজ রক্ষার জন্য বর্তমানে যদি আমরা এই মাদক সহ যত অনৈতিক কর্মকাণ্ড সেগুলোর বিরুদ্ধে আমরা যুব সমাজ সহ দেশের সকল সচেতন নাগরিক যদি এখন থেকে আমরা সচেতন না হই, তাহলে এটা পরবর্তীতে আমাদের এই দেশকে এবং সমাজকে অন্ধকারে ডেকে তুলবে। তাই দেশ এবং সমাজের কথা চিন্তা করে, আমাদের এলাকার কথা চিন্তা করে এই মাদক সহ যত অনৈতিক কর্মকাণ্ড আছে সেগুলোর বিরুদ্ধে আমাদের এলাকার সবার সুপরামর্শ এবং সচেতন দায়িত্ব, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। নজরুল ভাই দেখুন। আমরা মাদক সমাজটাই সুস্থ জীবন চাই। আমাদের মূল উদ্দেশ্য হইল গিয়া তরুণ প্রজন্ম আছে আমরা লক্ষ্য করুন যে যারা আমরা চাইলাম যে কোনো ধরনের কোনো মাদক এবং অনলাইন জোয়ার থেকে সম্পৃক্ত হয়েছে না, তার জন্য আমাদের এই উদ্যোগ। ইনশাআল্লাহ আমরা এলাকার যদি এলাকার কোনো ধরনের কোনো মাদক সেবন অথবা বিক্রেতাকে আমরা পাই, সাথে সাথে আমরা আইনানুগ ব্যবস্থার পাশাপাশি আমাদের যে টিমের যে দায়িত্বটুকু যতটুকু আছে প্রথম আমরা তা প্রয়োগ করবো, পরবর্তীতে আইনের পদক্ষেপ নিব। তো আমরা মূল উদ্দেশ্য হয়ে থেকে আমরা এলাকার মাদক ও জুয়ামুক্ত করতাম। ধন্যবাদ ফুলবাড়ি টিভিকে আমাদের এই সুপরামর্শ। কবির মুরব্বী আমাদের মনির সাহেব, উনি মাদকের বিরুদ্ধে যে অভিযান চলছে মিয়ার বাজার, সেই সুবাদে আপনারা একটু বক্তব্য দিবেন বা এলাকাবাসীকে সচেতন করার জন্য কিছু বলবেন। ওয়ালাইকুম সালাম। এবং 8 নম্বর 9 নম্বর 7 নম্বর ওয়ার্ড 10 নম্বর ইউনিয়ন, এবং এর ভিতরে যদি আমরা মাদক ব্যবসায়ী এবং চুরি চামারি সেই থাকে, সেই পাই, আপনারা যদি জানিয়ে থাকেন তাহলে আমাদের মহামন্ত্রীর ফোন নম্বর আছে, আপনারা একটু যোগাযোগ করবো, আপনারা আসা লাগতো না, আমরা দইরা দেবো, আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। মানে আপনারা কষ্ট করা লাগতো না। আমরা চাইলাম যে দেশ ভালো থাকতো, মানুষ ভালো থাকতো, আমরা ভালো থাকতাম, বাচ্চা ভালো থাকতো। এখন দিয়ে ব্যবসা করে সে সচেতন নষ্ট হয়। আপনারা সতর্ক থাকবো, আমরা সতর্ক থাকবো, আমরা দেখবো, আমরা এটা সতর্ক করবো, আমরা দেখবো। আমরা যদি জানিয়ে থাকি কুটুবাজি ভাই, কেউকে ভাই, আপনারা লোক আমরা যোগাযোগ করবো, আপনারা ধৈর্য নিবা, এবং আমরা সুস্থ ভাইলে আমরা ধৈর্য রাখবো, আমরা ধরবো, ধৈর্য আপনারা ফোন দিব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবো, সুস্থ থাকবো, আর আমরা চাই মেয়াবাজার সুস্থ থাকতো, চুরি চামারি সকলটা সুস্থ থাকতো। আর যদি একজনে এটা করে 10 জন নষ্ট হয়, আপনারা এটা নিজের করবা, বিচার করবা, আপনারা আইলে দেখবা, আপনারা ফোন করবো, আপনারাও আমরা যোগাযোগ করবেন, আমরা ভাইতাম আপনারা। ধন্যবাদ।